সত্যি হলো রাম ভক্তদের স্বপ্ন। রাম মন্দিরের গর্ভগৃহে রামলাল্লা। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের ভিতরের রামলাল্লার মূর্তি দেখতে কেমন লাগছে সেই দৃশ্যের সাক্ষী থাকার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন অনেক মানুষ। অবশেষে তাদের প্রতীক্ষার অবসান হলো। সামনে এলো রাম মন্দিরের গর্ভগৃহের ভেতরে থাকা রামলাল্লার মূর্তির প্রথম ছবি, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে যে রামলাল্লার মূর্তির মুখ ঢাকা আছে, যা সম্ভবত কোনো কাপড় দিয়ে। আগামী 22শে জানুয়ারি সোমবার প্রাণ প্রতিষ্ঠার পরে মূর্তির মুখ উন্মোচন করা হবে। মূর্তির ওপরের অংশে সাদা কাপড়ের কিছু একটা জড়ানো রয়েছে, আর সেই ছবি দেখে নেটপাড়ার একাংশের বক্তব্য, অবশেষে সত্যি হলো লাখ লাখ রাম ভক্তের স্বপ্ন। রাম মন্দিরের গর্ভগৃহে রামলাল্লার যে মূর্তি রাখা হয়েছে তা তৈরি করেছেন কর্ণাটকের মৈসুরের ভাস্কর অরুণ যোগীরাজ। গত সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, রামলাল্লার মূর্তির ওজন 150 কিলোগ্রাম থেকে 200 কিলোগ্রামের মধ্যে। 5 বছরের বালক হিসেবে রামলাল্লা দাঁড়িয়ে রয়েছেন। এমন আকৃতিতেই সেই মূর্তি তৈরি করা হয়েছে। আর 70 বছর ধরে রামলাল্লার যে মূর্তি পুজো করা হয়ে আসছে তাও মন্দিরের গর্ভগৃহে রাখা থাকছে বলে জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে রামলাল্লার মোট 3টি মূর্তি বেছে নেওয়া হয়েছিল। 3 জন পৃথক ভাস্কর সেই 3টি মূর্তি তৈরি করেছেন। সেই 3টি মূর্তির মধ্যে থেকে অরুণের তৈরি মূর্তি চূড়ান্ত করা হয়েছে, যিনি উত্তরাখণ্ডের কেদারনাথের আদিগুরু শঙ্করাচার্য এবং ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও তৈরি করেছেন। তিনি রামলাল্লার যে মূর্তি করেছেন সেই মূর্তির উচ্চতা 51 ইঞ্চি। ব্ল্যাক স্টোন দিয়ে সেই মূর্তি তৈরি করেছেন। সোমবার